আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আবার আপনাদের সামনে নিয়ে আসলাম একদম খুবই মজাদার সুস্বাদু খাবার। গ্রামের বাড়িতে আসছি বন্ধুরা। গ্রামের বাড়ি নিজের বাবার বাড়িতে রুটি পিঠা, গরুর মাংস, এখানে হালুয়া আছে। গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাইতে খুবই মজা। এখানে দুধ দিয়ে হালুয়া রান্না করা হয়েছে, আপনারা কী নামে বলেন সেটা জানি না। এখানে চাউলের রুটি আছে বন্ধুরা। এই খাবারটা শহরের মানুষ বেশি খায় না, কারণ এটা খাবারটা বানানো ভালোই কষ্ট আছে বানানোটা। এটা গ্রামের মানুষই বেশি খায়, গ্রামের মায়ের হাতের রান্না বেশি স্বাদ। গ্রামের বাড়িতে আসলে সব মায়েরাই অনেক কিছু মেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করে। আমার মা আসলে রুটি পিঠা বানাবে, এই যে আমি একটু বানাইতেছি, তা আমার মেয়ে আমাকে, এই যে মেয়েও বানাইতেছে, মেয়ে শুধু আমি রুটি বানাবো বলতেছি বানাও। এই যে আমি সুন্দর করে বেশি মার মতো বানাতে পারি না, তবু চেষ্টা করি যেন মার মতো হয়। যে আমার মেয়ে আবার আমার মতো করে চেষ্টা করতেছে বানানো। ওই যে রুটি পিঠাটা সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছি আমার আম্মা আমি। এখানে যে ভেজে নিব সুন্দর করে মাটির চুলায়। বন্ধুরা, শহরে গ্যাসের চুলায় রুটি পিঠা সেটা খেতে বেশি ভালো লাগে না। মাটির চুলায় যে কোনো জিনিস রান্না খেতে বন্ধুরা খুবই টেস্ট, খুবই মজা। বেশি সময় রুটি পিঠাটা সুন্দর করে ভাজাটা হয় মানে মাটির চুলায়। দেখেন কত সুন্দর একদম মায়ের হাতের মাটির চুলা, মায়ের হাতের রান্না খেতে বন্ধুরা আলাদা একটা স্বাদ, আলাদা একটা তৃপ্তি। এই যে বন্ধুরা রুটি পিঠা দেখেন কত সুন্দর একদম ভেজে ভেজে রেখে দিয়েছে। এখানে যার যার মতো করে খাবে, যে যেটা দিয়ে খায়। এখানে যে গরুর মাংস রান্না করা হয়েছে, গরুর মাংসতে যে খাবে পছন্দ করে সেটা সে গরুর মাংস দেখাবে, যে হালুয়া খেতে পছন্দ করে সে হালুয়া দেখাবে। দেখেন গরুর মাংসটা কী কালার হয়েছে। আমার রান্না আম্মুর হাতের রান্না বন্ধুরা খেতে যে কী টেস্ট, কী বলবো, খুবই মজাদার গরুর মাংস রান্না আমার আম্মুর হাতের। এখানে যে বন্ধুরা হালুয়া আছে, হালুয়া দিয়ে খেতে খুবই মজা লাগে। রুটি পিঠা খেতে বন্ধুরা দুধ দিয়ে একদম নারকেল দিয়ে সুন্দর করে হালুয়াটা করেছে বন্ধুরা, সে মজার টেস্টি খাবার বন্ধুরা। এরকম খাবার গ্রাম ছাড়া আর কোথাও পাবে না। গ্রামে এরকম আসলে বাবার বাড়িতে মজার মজার খাবার রান্না হয়, খেতে বন্ধুরা কী যে তৃপ্তি লাগে। আবার এদিকে দেখেন সুন্দর এই যে ঘরের সামনে ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে বন্ধুরা। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে বন্ধুরা কার না ভালো লাগে। গ্রামের বাড়ি আসলে বন্ধুরা যেতে মনে চায় না, মনে হয় আর না যায়। কি সুন্দর ফুল ফুটে, ফুলের গ্রামে একদম মোমো করছে, মন প্রাণটা যেন জড়িয়ে গেল বন্ধুরা। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো, আমার বাড়িটা কেমন লাগলো, যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। এদিকে আমার মেয়ে ওই যে ফুল ছিঁড়বো, সুন্দর দেখেন কি সুন্দর একদম সাদা ফুল ফুটে আছে।